দেশের ভালোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না তার সরকার। নোট বাতিল এমন সিদ্ধান্তের উদাহরণ মাত্র বললেন প্রধানমন্ত্রী। 50 দিন তো দূরের কথা, 6 থেকে 7 মাসেও পরিস্থিতি স্বাভাবিক হবে না। নরেন্দ্র মোদীর দাবি খারিজ করে পাল্টা দাবি রাহুল গান্ধীর। We will not shy away from taking difficult decisions if those decisions are in the interest of the country. Demonetization is an example. It is a short-term pain, but will bring long-term gain. Friends, my aim is to make India a developed country in one generation. मोदी जी का लक्ष्य था कि आपका पैसा बैंक में फंसा रहा, और आप देखना मोदी जी ने कहा कि 50 दिन में इस मामला ठीक हो जाएगा। नहीं होने वाला है। मामला 6-7 महीने के लिए ठीक नहीं होगा। आपका पैसा 6-7 महीने बैंक में रहेगा और फिर देखना आपके पैसे के बल पर 8 लाख करोड़ रुपया माफ होने वाला है। गरीबों से पैसा खींचो, अमीरों को सींचो, 8 लाख करोड़ रुपया माफ करो। চতুর্থ সূত্র আয়োজিত হালিশহর বীজপুর নাট্য উৎসবের 10ম দিনেও ভাটা পড়েনি উচ্ছ্বাসে। এই নাট্য উৎসবের মিডিয়া পার্টনার 24 ঘন্টা। জীবন মৃত্যুর অমোঘ সত্যকে কে না বিশ্বাস করে, তবে এই সত্যকে দম ফাটা হাসির মাধ্যমে মঞ্চস্থ করেছে চেতনা। নাটকের নাম হরিপদ হরিবোল। হরিপদ কেরানির মৃত্যু ঘিরে নাটকের বিষয়বস্তু। খুব পুরনো নাটক না হলেও প্রায় 2 বছর পর মঞ্চস্থ হলো এই নাটক। আর এই নাট্যোৎসবে এসে বেশ অভিভূত নাট্যকার সুজন মুখোপাধ্যায়। চতুর্থ সূত্রের নাট্য উৎসবে প্রথম অভিনয় করলাম। এত ভালো মঞ্চ, বেশ বড় মঞ্চ, হাঁপিয়ে যাচ্ছিলাম প্রায়। খুব সুন্দর মঞ্চ আয়োজন থেকে শুরু করে দর্শকের আয়োজন, মেকআপ রুম, খাওয়া দাওয়া, চা, সবটা মিলিয়ে খুব জমজমাট। এই শীতের এই ডিসেম্বর মাসে একদম জমজমাট একটি নাটকের আসর বলা যেতে পারে। এবং প্রচুর ভালো ভালো নাটক এখানে হচ্ছে। এবং হরিপদ হরিবোল প্রায় 2 বছর বাদে করলাম, করতে পেরে আজকে খুব ভালো লাগলো। এছাড়াও একই সঙ্গে এদিন মঞ্চস্থ হলো বাংলাদেশের নাট্যম রেপার্টারির দমের মাদার নাটকটি। ধর্ম এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, শুধুমাত্র মানব ধর্মই শ্রেষ্ঠ। অন্য দেশ থেকে ভারতে এসেছেন এমনটা মনেই হচ্ছে না, জানালেন নাট্যম রেপার্টারির ডিরেক্টর। সত্যি কথা বলতে কি আমি না একেবারে অভিভূত হয়েছি, কারণ এর আগে আমি কল্যাণীতে নাটক করতে এসেছি, কিন্তু হালিশহরে বীজপুরে এই প্রথম এসেছি। আর যদিও আমি আমার পড়াশোনার সুবাদে আমি দীর্ঘদিন কলকাতায় থেকেছি, কিন্তু এখানে আসতে পারে সত্যি আমি মুগ্ধ এই কারণে যে শহরে এইরকম বড় একটা আন্তর্জাতিক নাট্যোৎসব হচ্ছে। এক কথায় একেবারে মানে বলার কোনো ভাষা নেই, জানেন তো। খুবই ভালো লাগছে। এবং আসলে আমরা বাংলাদেশ থেকে নাট্যম রেপার্টারিকে নিয়ে এই নাট্যোৎসবে আসতে পেরে সত্যি নিজেদেরকে আমরা খুবই ধন্য বোধ করছি। আগামীকাল বীজপুর আন্তর্জাতিক নাট্যোৎসবের শেষ দিনে মঞ্চস্থ হবে শেকল ছেঁড়া হাতের খোঁজে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।